মাকে ডাকতে গিয়েছিলাম, এখন এখানে খেতে আসবে না, আমি ঘরে নিয়ে যাচ্ছি খাবার। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। তোর কি মনে হয় আমি চেষ্টা করিনি? চেষ্টা করেছি। আম্মা বললেন যে আসবে না, মাথা ব্যথা করছে নাকি তার। আম্মা, তোমার নাকি মাথা ব্যথা? মাথা ব্যথা নাকি মন খারাপ আম্মা? আমার বাড়িতে আমার নিয়ম বদলে দেওয়ার সে কে? হ্যাঁ, বিয়ে পরে কদিন ছিল আমার কাছে? এত বছর দেশে বাইরে ছিল না। আর তাছাড়া এত বছরে আমাদের এই বাড়ির নিয়ম যে পরিবর্তন হয়নি সেটা তো। কেন সবসময় বদলাতে হবে কেন? ভালো জিনিসই বদলাতে হয়। একদমই না আম্মা। আমরা কি খেয়ে পরে বাঁচিনি, বড় হইনি, আর ছেলে মেয়েদের বড় করিনি? জীবন কি আমরা কি জানি না নাকি? তখন ছিল সহজ সরল সুন্দর জীবন, এখন সবকিছু দেখ কেমন ঝামেলা। কেন? কারণ আমরা আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের পরম্পরা সব ভুলে বসে আছি। আরে বাচ্চাদের কি খাওয়াবো সেটা পর্যন্ত জানে না। হ্যাঁ ঠিকই তো। কবিরের লগে এই রকম নিষ্ঠুর আচরণ রে না পার, আমি তো মাইনা নিতে পারতেছি না। কেরে মাস্টার তুমি পারতেছো? নাস্তা করতে বসেও দেখি শান্তি নেই। হয়েছে আজ আর খাওয়া। বাচ্চা মানুষ করা আমাকে শেখাতে আসে কেন? আমি কি তোদেরকে মানুষ করিনি? সকালে নাভিতে সরিষার তেল মেখে রোদে ধরতাম প্রতিদিন। বুঝতে হবে এখনকার বড় কি পারবে এসব যদি না বলে দিই? একেবারে অসম্ভব। আদব কায়দার জন্য বাবা মার মার খেয়েছি, তোদেরকে সেভাবে বড় করেছি, কিন্তু লুবনা তার ছেলেকে এসব আদব কায়দা শেখাতে পেরেছে? আর ওই যে ছোটটা নিনা, শরীরে একটু শক্তিও নেই, এখানে ফু দিলে সে উড়ে গিয়ে পড়বে বরিশালে। কই আমাদের ফারদিন তো তেমন না। দেখতে হবে না ফারদিনের দাদিটা কে? জন্মের পর থেকে তো আপনার হাতেই বড় হলো আমাদের ফারদিন। নাহিয়া নিনা যদি আমার কাছে থাকতো তাহলে দেখতে। দেখি চশমাটা রে। সেটাই তো বলছি আম্মা, আমাদের তো তুমি আছো, ওদের তো তাও নেই। এদিক দিয়ে তোরা পিছিয়ে থাকবেই, তাই বলে কি নাস্তা না খেয়ে রাগ করে শুয়ে থাকতে হবে? খেতে চলেন মা, আপনাকে ছাড়া খাবার টেবিলটা কেমন খালি খালি লাগছে। কলিজা ভুনাটা কেমন করলাম সেটা বলারও লোক নেই। এই দেখো আমার হাতে গড়া বাড়ির যোগ্য বউ। এত বকি এত শাসন করি তো মুখে একটু রা নেই। একেই বলে আদব অনুশাসন। এটাই আমাদের দেশের পরম্পরা। এই জন্যই তো মেজে বউয়ের কোনো আবদার ফেলতে পারি না। চলো তো দেখি কেমন কলিজা ভুনা করেছো। চলো আম্মা। ও বাবা, ও মা, স্যান্ডেলটা দি বাবা। তবে বড় বউ আমার সঙ্গে যে বেয়াদবিটা করেছে তার জবাব সে হাড়ে হাড়ে টের পাবে, সময় হলেই পাবে। আশ্চর্য সব নিয়ম এ বাড়ির। মা না আসলে কি খেতেও পারবো না আমরা? কি ধরনের কথা?
আই এম জাস্ট পিসড অফ। শওকত সবসময় দুলেন বেশি বোঝে। আম্মা নাকি নাস্তা করতে আসবে, এত সোজা। আমি আম্মার বড় ছেলে, আমি যেখানে আম্মাকে বুঝিয়ে সুঝিয়ে আনতে পারলাম না, সেখানে শওকত না। আসো। চেয়ারটা টেনে দাও। বস তোরা বস। জি আম্মা। আর বড় ভাইয়া, তোমরা আবার খাবার রেখে উঠে গেলে কেন? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। কলি যমুনার ব্যাপারটা দেখতে হবে না। আসো আসো। কলিজাটা জুস। মেজবা পানি দাও তো। আর আসার জন্য তুলে রাখছো? হ্যাঁ মা, কোচিং থেকে ফিরেই তোর খিদে লাগবে, তখন একটু খাইয়ে দিব। আসলে মাঝে মাঝে আমি ভুলেই যাই তুমি রাশার মা না, মামি। আসলে মাদের তো এমনই হতে হয়, বাচ্চাদের সব দিকে খেয়াল রাখতে হয়, বিশেষ করে খাওয়া দাওয়ার প্রতি। আচ্ছা দেখি তোমার কলিজা ভুনা কেমন হয়েছে, এদিকে দাও, এইখানে দাও। বাস, আর না আর না, বেশি দিও না। বাস বাস বাস। খাও। সুন্দর, রান্নাটাই দেখতে সুন্দর লাগছে। দোস্ত, আচ্ছা ওর সাথে একটু দোস্ত, সরি না, আজকে যেটা হয়েছে মনে করিস না। হ্যাঁ ঠিক আছে, বাই বাই। ওকে বাই। বল। কি হয়েছে তোর? আর আন্টি কেমন আছে? আমার তো কিছুই জানাইলি না। সবাই ভালো আছে, বিশাল ফুর্তিতে আছে। হইছে, রাখতেছি আমি। আরে আরে, তুই আমার সাথে মিসবিহেভ কেন করতেছিস? আমি কি করছি? কিছুই করিসনি, কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছিস তো, নাহলে আমার মতো আজকে তোরও বিয়ে ঠিক হয়ে যাইতো। মানে? কোরবানি দেওয়ার আগে ছাগলের গলায় মালা পরাতে দেখিসনি? আমার গলায় এখন সেই মালা। কিন্তু তুই তো আর ছাগল না, কেউ পড়াইলে আর তুই পড়ে থাকবি? নিজের মতামত নেই তোর? মুখে সোনার চামচ না থাকলে মত অমত কেউ পুছতেও আসে না। এবার অবচা প্লিজ। কাঁচামরিচ 240 টাকা কেজি, বেগুনের কেজি 100, চালের দাম নাই বলি। এর মধ্যে বাড়িতে 2টা বাড়তি মানুষ, তার একটারে পার করতে চাইতেছি তো। এক একজনের তামাশা শুরু হয়ে গেছে না।
এর থেকে ভালো পাত্র যদি মেঘা পায় তাইলে আমার কান আমি কুত্তা দিয়ে খাওয়াবো। আব্বু ওয়াও, আব্বু তুমি রসমালাই আনছো? আনছি মানে রসমালাই কি গাছে ধরে নাকি যে পেড়ে আনছি? টাকা দিয়ে কিনে আনছি, 550 টাকা কেজি। আব্বু তুমি জোস, ইউ আর দ্য বেস্ট। একটু দাও না খাই। এই খবরদার খবরদার, এখন ভাত খাওয়ার সময়, ভাত খাবি? সর 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 সর। আব্বু তুমি এমন কেন? আরে মাহি, তুই কখন এলি? তোর চুপ থাকো তো। এ মা, কি হয়েছে তোর? মন খারাপ? সেটা আব্বুকে জিজ্ঞেস করো। কি হয়েছে? কি আর হবে, মেয়ে বেয়াদব হয়েছে। শাসন করো শাসন করো। এই সময় যদি রসমালাই খায় পেট খারাপ হবে না ওর? ওর ভাগের বাসি ভাত কি আমি খাবো? আর রসমালাই বাসি হলে কে খাবে? মেয়েটা মাত্র স্কুল থেকে আসছে আর এর মধ্যে শুরু করে দিলে। আচ্ছা, ও তো তোমার নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে না, তো ওখান থেকে যদি ও একটু রসমালাই খায় তাতে কি এমন ক্ষতি হবে একটু বলো তোমায়? আহা, খাবে তো, কাল সকালে নাস্তার সাথে খাবে, তাহলে ওই রুটির সাথে আলাদা সবজি করার দরকার হবে না। উফ, সব কিছুতে এত কিপটামি করলে হয়? কিপটামি কি আর এমনি এমনি করি জাহানারা বেগম? মেঘারে যেইভাবে পার করতেছি, মাহিরি তো সেইভাবে পার করব না। আমার 7 রাজার ধন, ওর বিয়েতে যেমন দারুণ এক পাত্র খুঁজে বের করব, ঠিক ধুমধামও করব অনেক। এটার জন্যে টাকা জমাইতে হয়, আর ধরো মাথায় বুদ্ধি রাখতে হয়। মেঘাপুর বিয়ে রাজি হয়েছে? রাজি না হয়েও কি করবে, ওর করারই বা কি আছে? হ্যাঁ, এই ধরো, ভালো করে তুলে রাখো। এই, দেখি এই নাও, কাল সকাল পর্যন্ত যেন এই মাপই থাকে। আম্মু, মেঘাপুর বিয়ে করলে চাচিকেও মেঘাপুর সাথে পাঠিয়ে দিবা, বুঝছো? তাইলে ওই পুরা রুমটাই আমার। কি মজা! আচ্ছা, তখন তুই পুরো বাড়িটা তোর, কি তোর না? কারো রুমে ঢোকার আগে বা কারো বিছানায় বসার আগে পারমিশন নিতে হয়, জানো না? এই অ্যাটিটিউড দেখাইতেছো না, ভাব নিতেছো? যাবো বড় আবুর কাছে, যাবো বলবো তোমার ওই লারিসা সোনা বেবির কথা বলবো। ওকে, যাও, তোমার যাওয়ার কাছে ইচ্ছা, যা খুশি বলে আসো, জাস্ট গো অ্যাহেড। এই সত্যি যাবো, কিন্তু গেলাম, কিন্তু পরে কিন্তু কিছু বলতে পারবা না। যা, তো কারে কি বলবি, যা বলে যা, এক্ষুনি যা। এই তুই তুকারি করবা না, কিন্তু বলে দিলাম, খবরদার। 100 বার করবো, কি করবি কর, আয় আয়। না, আমি কিছুই করবো না। আমি তোমার লেভেলে নামবই না, আমার একটা ক্লাস আছে ব্রো। রিয়েলি? তোর আবার ক্লাস? আমার লেভেল না অনেক হাই, তুই চাইলেও আমার লেভেলে আসতে পারবি না। শুনো, এই ভিডিও কিন্তু শুধু বড় আব্বু না, পরিবারের সবাইকে দেখাবো আমি, বুঝছো?
তুই যে ফোনে ভিডিওটা রেকর্ড করছিস ওইটা আমার পাপা দিছে, কথাটা একটু মাথায় রাখিস। তো 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 কি হইছে? আমি চাইছি নাকি? বড় আবু নিজে সেদে দিছে, তো আমার কি করার? তোর তোর এই ফকিন্নি মার্কার চেহারা দেখলে যে কেউ বুঝবে তুই পৃথিবীতে জন্মাইছিস হচ্ছে ভিক্ষা করার জন্য, বুঝছিস? তোকে তো চাইতে হয় না, তুই ভিক্ষা করিস। তুমি তুমি একটা তুমি একটা তুমি একটা রেফিউজি তুমি একটা। কিন্তু তুই তো আর ছাগল না, কেউ পড়াইলে আর তুই পড়ে থাকবি? নিজের মতামত নেই তোর? হায় হায় মেঘা, কি করছিস তুই? আমি ছাগল না মা, কুরবানি হতে পারবো না। এই চেনটা চাচিকে দিয়ে বলবে এই বিয়ে আমি করব না। তোর চাচিকে কথা বলে কি হবে জানিস তো তুই? তো আমি কি করব মা, তুমিই বলো। তোমরা কি করতেছো নাকি আমার সাথে? ওই মহিলাকে প্রথমে আমি সেন্সিবল ভাবছিলাম আমার মতামতের দাম দিবে, কিন্তু না, ওরা তো বিরাট একটা প্ল্যান করে আসছে মা। না হলে বসে চেন পরায় কেউ ছেলের বউ বানাই ফেলে, পারলে যেন বিয়ের গান ছেড়ে নাচও শুরু করে দিবে। কি আজব! ওরা এখনই তো বিয়ের কথা বলেনি, হাতে সময় আছে, কি হয় দেখা যাবে। শোন মেঘা, এখন তোর চাচা চাচিকে রাগানো যাবে না। তুমি একটা ভীতু মা, তুমি শুধু ভীতু না, ভীতু দ্য গ্রেট। তোমার এই হুজুর স্বভাবের জন্যই সবাই তোমাকে পেয়ে বসে। আর বাড়িটা কি শুধু চাচার, আমার বাবার না? আস্তে মেঘা, আস্তে। একবার তোর বাবা ব্যবসায়ী যখন লস করেছিলেন, তোর চাচার কাছ থেকে একটা বড় অঙ্কের টাকা লোন করেছিলেন। এখন ফরহাদ বলছে সেই টাকার বিনিময়ে তোর বাবার অংশটুকু কাগজে কলমে লিখে দিয়েছে সে। সব মিথ্যে মা, সব মিথ্যে। তুমি কি বোঝো না? সমঝোতার জীবনে অনেক কিছুই বুঝেও না বোঝার ভান করতে হয় মা। তোকে যে এত দূর পড়াশোনা করাতে পারছি, এটাই বা কম কি? এখন ছেলেপক্ষ যদি তোর পড়াশোনার দায়িত্ব নেয় তাহলে তো আরো ভালো, অন্তত স্বামীর ঘরে গিয়ে মাথা নিচু করে থাকতে হবে না। মা, তুমি 2025 দ্বারা এই কথা বলতেছো? চাচার টাকা এতদিন পড়াশোনা করছি বলে সারা জীবন অন্যের উপর নির্ভর করে থাকবো? মেয়েদের কি নিজের বলে কিচ্ছু নাই? আমি কি চাকরি করব না? তুমি জানো আমি আর্কিটেক্ট হতে চাই, বুয়েটের প্রিপারেশন নিতেছি মা, বুয়েটের। কত কম্পিটিশন জানো? এই সময় পড়াশোনা ছাড়া অন্য কিচ্ছু ভাবার সময় আমার নাই। আমি আর্কিটেক্ট হব, চাকরি করব, তারপর নিজের ডিজাইনে তোমার জন্য একটা বাড়ি বানাবো মা। এখানে তো আমরা সারা জীবন থাকবো না মা, আর তোমাকে এখান থেকে বের না করে বিয়েও করব না, আর ওই চিকিলাবারের সাথে দেখাও করব না। কার সাথে? ওই যে তোমার হবু জামাই, যার জন্য এখন থেকেই তুমি আইলোরে নয়া দামান আসমানেরও তেরা গান গাইতেছো। যা বলার তোর চাচাকে গিয়ে বল, তারপর চা খুশি কর। যদি সত্যি এই বিয়েটা হয় তাহলে আমি মরবো, সত্যিই মরবো। তুমি সবাইকে বলেছো যে ছেলে মেয়েদেরকে ইউকে কালচারে বড় করতে চাও না, এই কারণেই দেশে ফিরেছো। কি মনে করিস তুই নিজেকে? বস্তা বস্তা হুমায়ুন আহমেদ পড়েছিস বলে সবার মন পড়তে পারবি? আমি নাহিয়ান আর নিনাকে
বাংলাদেশে নিয়ে এসেছি ওরা যেন বাংলাদেশের কালচারে বড় হতে পারে, ওরা যেন ওদের শেকড় ভুলে না যায়, ওরা যেন আমাদের পরম্পরাটা বহন করতে পারে। শুধু এ কারণে আমি বাংলাদেশে ফেরত এসেছি। কোনোদিন বাবা মাকে কাছে পায়নি রাশা। আমাদের সবার এত আদর ভালোবাসা পেয়েও ওর মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করত। সেখান থেকেই ওর মধ্যে একটা ওসিডি কি যেন সেটা হয়েছে। হাউ ডিয়ার ইউ! তুমি তুমি অন্যের ইউজ করে ইনহেলার আমারে দিলা কি ভাইবা? স্টুপিড নাকি? হ্যাঁ, আমি এখানে তোমার জীবন বাঁচালাম আর স্টুপিড! তুমি আমার জীবন বাঁচাও নাই, তুমি আমারে আরো মৃত্যুর দিকে ঠেলে দিছো।